হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফির একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে বাঁধ। দেখো, বাঁধ বেসিক্যালি কি জিনিস? কোনো নদী যখন প্রবাহিত হয় তখন সেই নদীর জল প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, সেই নদীর চারিদিকে বাঁধ দেওয়া হয়। এর ফলে কি হয়, সেই নদীর জলপ্রবাহকে থামিয়ে, সে দেখো এই কথাটাই বলা আছে, জলপ্রবাহকে থামিয়ে একটা জলাধার বা ব্যারেজ তৈরি করা হয়। সেই জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটাকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বলা হয়। সেই কারণে বাঁধ নির্মাণ করা হয়। এছাড়া বিভিন্ন, শুধু যে মানে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা নয়, এর মাধ্যমে কৃষিকাজের জন্য সেচের কাজে ব্যবহার করা হয়, মানুষের পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন শিল্পেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া সেখানের মাধ্যমে মৎস্য চাষ করা হয়, নৌ চলাচলের মতো কাজও সেখানে করা হয়ে থাকে। এছাড়া সবচেয়ে বড় কাজ যেটা জলাধার করে, সেটা হচ্ছে বন্যা প্রতিরোধ করা। ঠিক আছে? তার মানে এটা কিন্তু বহুমুখী কাজ বাঁধের মাধ্যমে করা হয়। সেই কারণে ভারতে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করা হয়েছে, যেগুলো ভারতকে বিভিন্নভাবে বেনিফিটেড করে। তো আমাদের জানতে হবে ভারতে কোথায় কোথায় বাঁধ রয়েছে, এবং সেই বাঁধগুলো কিভাবে আমাদের প্রভাবিত করে, এবং কোন কোন নদীর ওপরে এই বাঁধগুলো নির্মিত হয়েছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমাদের যে ক্লাস গুলো কিন্তু আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আপকামিং এসএসসি পিএসসি যেসব পরীক্ষাগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন এসেছে এবং আসবে। ফলে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, ভারতের বাঁধের মধ্যে থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, যেমন ভারতের উচ্চতম বাঁধ বা হাইয়েস্ট ড্যাম কোনটি? দেখো, আমরা প্রত্যেকেই জানি ভারতের যে উচ্চতম বাঁধ সেটা হচ্ছে তেহরি ড্যাম। কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে। এর উচ্চতা প্রায় 260.5 মিটার। এই এই যে এই যে আমাদের তেহরি বাঁধ উত্তরাখণ্ডে রয়েছে। এই উত্তরাখণ্ড রাজ্যটা কিন্তু উত্তরপ্রদেশ থেকে 2000 সালে বিভক্ত হয় এবং উত্তরাঞ্চল নাম নিয়ে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ তেহরি বাঁধ আগে কিন্তু উত্তরপ্রদেশ ছিল, বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছে। যদি দীর্ঘতম বাঁধ বলা হয়, সেটা কি বাঁধ? দীর্ঘতম বাঁধ দেখো রয়েছে হীরাকুদ বাঁধ। কেউ যদি উড়িষ্যার সম্বলপুরে গিয়ে থাকো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে উড়িষ্যার সম্বলপুরে রয়েছে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। প্রায় 25.8 কিলোমিটার। তার মানে বুঝতে পারছো, খালি চোখে 25 কিলোমিটার এদিক থেকে ওদিক দেখাটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। কেউ যদি গিয়ে থাকো, ওখানে দেখবে ফিল হবে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছো, কোনো কিনারা তুমি দেখতে পাবে না। এতটাই দীর্ঘ বাঁধ হীরাকুদ বাঁধ। ওকে। যদি বলা হয় ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা, ওল্ডেস্ট ড্যাম, সেটা হচ্ছে কাল্লানাই ড্যাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বেসিক্যালি তামিলনাড়ুতে অবস্থিত। কাল্লানাই বাঁধ, যেটা চোল রাজারা সেই সময় বানিয়েছিল। চোল রাজাদের মধ্যে রাজরাজা চোল, প্রথম রাজেন্দ্র চোল, সেই চোল রাজারা সেই সময় ভারতের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন বাঁধ বানিয়েছিল, যেটা কাবেরী নদীর উপরে, মানে এটা ঐতিহাসিক বাঁধ। এবং পরবর্তীকালে এটা কিন্তু মানে ব্রিটিশ সরকার এর রিনগরেশন করেছিল। যদি বলা হয় ভারতের উচ্চতম কংক্রিট অভিকর্ষজ বাঁধ, দেখো বাঁধ অনেক ধরনের হয়। মাটির বাঁধ হয়, কংক্রিট বাঁধ হয়। এই কংক্রিট বাঁধকে বলা হয় গ্র্যাভিটি ড্যাম। সেটা কোনটা রয়েছে ভারতের উচ্চতম কংক্রিট অভিকর্ষজ বাঁধ কোনটা? সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল ড্যাম। খুবই গুরুত্বপূর্ণ ভাকরা ড্যাম, এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। অর্থাৎ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ভারতের উচ্চতম বাঁধ কোনটা, দীর্ঘতম বাঁধ কোনটা, প্রাচীনতম বাঁধ কোনটা, বা এগুলো কোন রাজ্যে রয়েছে, এগুলো কিন্তু এক্সামে এসে থাকে। ওকে। দেখো, এবার আমি একটা ম্যাপ দেখো তোমাদের জন্য দিয়েছি, দেখে তোমরা বুঝতে পারছো। যেমন ফারাক্কা ব্যারেজ, এটা কোথায় রয়েছে? গঙ্গা নদীর উপরে রয়েছে। মাইথন বাঁধ, এটা বরাকর নদীর উপরে রয়েছে, ম্যাপে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এছাড়া হীরাকুদ বাঁধ, এটাও কিন্তু বরাকর নদীর উপরে আমাদের রয়েছে। এছাড়া মহানদীর উপরে রয়েছে তেহরি ড্যাম, রিহান্দ নদীর উপরে রয়েছে রিহান্দ ড্যাম, ইন্দ্রাবতী নদীর উপরে রয়েছে ইন্দ্রাবতী ড্যাম, কৃষ্ণা নদীর উপরে রয়েছে নাগার্জুন সাগর ড্যাম, নর্মদা নদীর উপরে, যেটা গুজরাটে দেখতে পাচ্ছ, সর্দার সরোবর বাঁধ, শতদ্রু নদীর উপরে রয়েছে ভাকরানাঙ্গল ড্যাম হিমাচল প্রদেশে, আর ঝিলাম নদীর উপরে রয়েছে বিখ্যাত উড়ি বাঁধ। মানে এরপরে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছি। আমরা ম্যাপে কয়েকটা জিনিস দেখালাম। এবার আমরা অ্যাজ এ লিস্ট ওয়াইজ দেখবো যে কোন রাজ্যে কোন কোন ড্যাম কোন নদীর উপরে রয়েছে। দেখো, প্রথমে আমরা দেখছি জম্মু কাশ্মীর। দেখো,
জম্মু কাশ্মীরে যে ড্যামগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাঘহিলা ড্যাম, সালাল ড্যাম, দুলহস্তি ড্যাম, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেগুলো রয়েছে চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপরে। প্রচুরবার পরীক্ষায় আসে। যেমন এখান থেকে যদি বলা হয়, স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, তাহলে মনে রাখবে পরীক্ষায় প্রচুরবার এসেছে সালাল ড্যাম আর দুলহস্তি ড্যাম কোন নদীর উপরে অবস্থিত। এটা চন্দ্রভাগা বা চেনাব নদীর উপরে, ভীষণ ভাইটাল প্রশ্ন। এছাড়া উড়ি বাঁধ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, সেটা ঝিলাম নদীর উপরে অবস্থিত উড়ি বাঁধ, ভীষণ ভাইটাল এমসিকিউ পরীক্ষায় আসার জন্য, জম্মু কাশ্মীরে অবস্থিত। লাদাখে রয়েছে নিম্ন বাজগো, যেটা সিন্ধু নদীর উপরে অবস্থিত, এটা খুব বেশি পরীক্ষায় আসে না। হিমাচল প্রদেশে রয়েছে বিখ্যাত ভাকরা নাঙ্গাল ড্যাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একটু আগেই নামটা বললাম, যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ। আমি এক্ষুনি এটা সম্পর্কে বললাম, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে যেটা প্রচুর বেশি পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে পং ড্যাম। পং বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? বিপাশা বা বিয়াস নদীর উপরে অবস্থিত, যেটাকে মহারানা প্রতাপ সাগর ড্যাম বলা হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসে, পং ড্যাম না বলে বললো যে মহারানা প্রতাপ সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত। তুমি পরীক্ষায় পড়ে গেছো যে পং ড্যাম বিপাশা নদীর উপরে অবস্থিত, কিন্তু তুমি পড়োনি যে পং ড্যামকেই মহারানা প্রতাপ সাগর ড্যাম বলা হয়। ফলে এটা মনে রাখতে হবে, মহারানা প্রতাপ সাগর ড্যাম মানেই হচ্ছে কিন্তু পং ড্যাম। ওকে। ভাকরানাঙ্গাল ড্যাম, যেটা আমরা বললাম শতদ্রু নদীর উপরে, ভীষণ গুরুত্বপূর্ণ। উরিবাদ, যেটা বিখ্যাত ঝিলাম নদীর উপরে, এগুলো মনে রাখতে হবে। বাকি রাভি নদীর উপরে রয়েছে চামেরা বাঁধ। ওকে। নেক্সট, পরবর্তী রাজ্য পাঞ্জাব। পাঞ্জাবে রয়েছে বিখ্যাত মহারাজা রঞ্জিত সাগর ড্যাম, যেটা রাভি নদীর উপর অবস্থিত, যেটা থেইন বাঁধ নামেও পরিচিত। উত্তরাখণ্ডে রয়েছে তেহরি ড্যাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ভাগীরথী নদীর উপরে অবস্থিত, ভারতের উচ্চতম বাঁধ। দেখো আমরা জানি দেবপ্রয়াগের আগে অলকানন্দা রয়েছে আর ভাগীরথী নদী রয়েছে, যেটা আমাদের গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু ভাগীরথী নদীরই উৎপত্তি হয়েছে। তো সে তেহরি ড্যাম উত্তরাখণ্ডে অবস্থিত, এটা কিন্তু ভারতের উচ্চতম বাঁধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ধৌলিগঙ্গা বাঁধ, ধৌলিগঙ্গা নদীর উপরে অবস্থিত। রিহান্দ ড্যাম, আমরা একটু আগেই বললাম উত্তরপ্রদেশে রয়েছে বিখ্যাত রিহান্দ নদীর উপরে রিহান্দ ড্যাম, প্রচুরবার পরীক্ষায় এসেছে, যার নাম গোবিন্দ পল্লব বল্লভ পন্থ সাগর। পরীক্ষা আছে যে গোবিন্দ বল্লভ পন্থ সাগর কোন নদীর উপরে অবস্থিত, কারণ তোমাকে যদি জিজ্ঞেস করে রিহান্দ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, তুমি বলে দেবে রিহান্দ নদী। কিন্তু যদি বলা হয় গোবিন্দ বল্লভ পন্থ সাগর ড্যাম ড্যাম কোন নদীর উপর অবস্থিত, তুমি আর পারবে না। তাই তোমাকে জানতে হবে যেটাই রিহান্দ ড্যাম, সেটাই কিন্তু গোবিন্দ বল্লভ পন্থ সাগর ড্যাম। খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। মাতাটিলা ড্যাম, যেটা বেতোয়া নদীর উপর অবস্থিত, এটাও পরীক্ষায় আসে, বাট খুব বিশাল ইম্পর্টেন্ট নয়। নেক্সট, এবার দেখো রাজস্থানে রয়েছে বিখ্যাত জওহর সাগর ড্যাম এবং বিখ্যাত রানা প্রতাপ সাগর ড্যাম, এটা প্রচুরবার পরীক্ষা আছে। রানা প্রতাপ সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত, বলতে হবে চম্বল নদীর উপরে অবস্থিত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আছে। রাজস্থানে আরেকটা রয়েছে মাহি বাজাজ সাগর ড্যাম, মাহি নদীর উপরে অবস্থিত, এটা দেখেই বোঝা যাচ্ছে। সর্দার সরোবর বাঁধ প্রচুর বার পরীক্ষা এসেছে, প্রচুর বার পরীক্ষা এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট। নর্মদা নদীর উপরে অবস্থিত সর্দার সরোবর বাঁধ পরীক্ষায় আসে। উকাই বাঁধটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাপি বা তাপ্তি নদীর উপরে। এছাড়া কাকড়াপাড়া ড্যামও রয়েছে। দান্তিয়াড়া ড্যাম বানাস নদীর উপরে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট এখানে উকাই ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? তাপি বা তাপ্তি নদীর উপরে অবস্থিত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরবর্তী, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে বিখ্যাত গান্ধী সাগর ড্যাম, পরীক্ষায় আছে। চম্বল নদীর উপরে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। ইন্দিরা সাগর ড্যাম, এটাও পরীক্ষায় আছে, নর্মদা নদীর উপরে অবস্থিত। এই দুটো কিন্তু মধ্যপ্রদেশ থেকে আমাদের পড়তে হবে। গান্ধী সাগর ড্যাম চম্বল নদীর উপরে অবস্থিত, ইন্দিরা সাগর ড্যাম নর্মদা নদীর উপরে অবস্থিত। এছাড়া ওমকারেশ্বর রয়েছে নর্মদার উপরে। বানসাগর ড্যাম সোন নদীর উপরে রয়েছে। ছত্তিশগড়ে রয়েছে হাসদেও বঙ্গ ড্যাম, যেটা হাসদেও নদীর উপরে অবস্থিত। গংরেল ড্যাম মহানদীর উপরে অবস্থিত, ছত্তিশগড়। এগুলো পড়বে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট নয়, মোটামুটি। এবার দেখো পশ্চিমবঙ্গে, প্রত্যেকেই আমরা জানি আমাদের ফারাক্কা ব্যারেজ রয়েছে, এটা পরীক্ষায় আসে। আমরা জানি সহজ, কিন্তু তবুও কিন্তু পরীক্ষায় পড়ে গঙ্গা নদীর উপরে। যেটা সবচেয়ে বেশি পড়ে যে মুকুটমণিপুর বাঁধ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে ঘুরতে যায় কিন্তু জানে না। তো পড়েছে অনেকে কিন্তু জানে না, ভালোভাবে পড়েনি। এই মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? কংসাবতী বা কাঁসাই নদী এবং কুমারী নদীর উপরে অবস্থিত। মানে মুকুটমণিপুর বাঁধ মানেই হচ্ছে কংসাবতী ব্যারেজ। তাহলে তোমাকে কিন্তু কংসাবতী ব্যারেজ জিজ্ঞেস করবে না।
মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত তোমাকে পরীক্ষায় পড়বে। তো এটা আমাদের করতে হবে। বাকি আমরা হীরাকুদ বাঁধ একটু আগেই করলাম, মহানদীর উপরে অবস্থিত বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ রয়েছে। ইন্দিরাবতী ড্যাম যেটা ইন্দিরাবতী নদীর উপরে অবস্থিত, সেটাও গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করলাম। মাইথন ড্যাম, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে বলতে পারো যদি 5 স্টার কোনো রেটিং এর প্রশ্ন হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন, যে মাইথন বাঁধ বা পাঞ্চেত বাঁধ কোন নদীর উপরে অবস্থিত। তাহলে মাইথন বাঁধ বা পাঞ্চেত বাঁধ এটা কিন্তু বরাকর এবং দামোদর নদীর উপরে অবস্থিত। ডিবিসি প্রকল্পে দামোদর ভ্যালি কর্পোরেশন যে হয়েছিল, তো মাইথন বাঁধ পরীক্ষায় যদি পড়ে তাহলে সেটা বলবে বরাকর নদীর উপরে অবস্থিত। আর পাঞ্চেত বাঁধ যেটা হচ্ছে দামোদর নদীর উপর অবস্থিত, প্রচুর বার পরীক্ষায় আসে। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, তিলাইয়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, বরাকর নদীর উপরে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষায় আসে, যেহেতু ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী রাজ্য, এখানকার যে জলসেচ এটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রভাবিত করে, সেই কারণে এটা আমাদের জানতে হয়, মুখস্থ করতে হয়। অন্ধ্রপ্রদেশে রয়েছে বিখ্যাত শ্রীশৈলম বাঁধ যেটা কৃষ্ণা নদীর উপর অবস্থিত। সোমালিয়া বাঁধ যেটা পেন্নার নদীর উপরে অবস্থিত। তেলেঙ্গানায় রয়েছে নাগার্জুন সাগর বাঁধ, সেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। নিজাম সাগর যেটা মঞ্জিলা নদী, যেখানে শ্রীশৈলম আর নাগার্জুন সাগর প্রতি পরীক্ষায় আছে। আলামাট্টি বাঁধ প্রচুর বার পরীক্ষায় এসেছে, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। কৃষ্ণরাজ সাগর ড্যাম কাবেরী নদীর উপরে অবস্থিত। এটা গুলিয়ে যেতে পারে যে কৃষ্ণ রয়েছে কৃষ্ণা নদী, সেরকম নয়। কৃষ্ণরাজ সাগর ড্যাম কাবেরী নদীর উপরে অবস্থিত। আলামাট্টি বাঁধ কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। নাগার্জুন সাগর ড্যাম কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। শ্রীশৈলম বাঁধ কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। বাকি তুঙ্গভদ্রা নদীর উপরে অবস্থিত তুঙ্গভদ্রা নদী, সেসব রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে বিখ্যাত মেট্টুর ড্যাম, পরীক্ষায় প্রচুর বার পরীক্ষা এসেছে। এই মেট্টুর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত, কোন রাজ্যে রয়েছে, আমাদের পড়তে হবে। তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে অবস্থিত মেট্টুর ড্যাম। আর কল্যাণাই বাঁধ আমরা একটু আগেই বললাম, যেটা ভারতের প্রাচীনতম বাঁধ। ইদুক্কি বাঁধ প্রচুর বার পরীক্ষায় আসা প্রশ্ন, যেটা কিন্তু কেরালায় অবস্থিত, পেরিয়ার নদীর উপরে অবস্থিত, যেটা এশিয়ার অন্যতম বড় আর। মুল্লা পেরিয়ার বাঁধ, এটা নিয়ে প্রচুর ঝামেলা, তামিলনাড়ু এবং কেরালার মধ্যে কে এটাকে রিপেয়ার করবে। যেটা পেরিয়ার নদীর উপরে অবস্থিত, কেরালা আর তামিলনাড়ুর মধ্যে বিবাদিত, যেটা কিন্তু কেরালাতেও রয়েছে, তামিলনাড়ুতেও এটা রয়েছে, খুবই বিবাদিত একটা বাঁধ। মহারাষ্ট্রে রয়েছে বিখ্যাত কয়না বাঁধ, যেটা পরীক্ষায় আসে। কয়না বাঁধ কয়না নদীর উপর অবস্থিত। জাকারবাড়িয়া বাঁধ গোদাবরী নদীর উপর অবস্থিত। টিপাইমুখ বাঁধ বরাক নদীর, আর রঙ্গ নদী বাঁধ রঙ্গ নদীর উপরে অবস্থিত। তো পরীক্ষায় আসে বিখ্যাত কয়না বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, বলতে হবে মহারাষ্ট্রে কয়না নদীর উপরে অবস্থিত। দেখো আমরা লিস্ট পেলাম, এবার এখান থেকে গুরুত্বপূর্ণ যে নদী, মানে প্রজেক্ট গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে দু এক লাইন আমরা জেনে নেবো। যেমন ভাকরা নাঙ্গাল ড্যাম হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটা ভারতের বৃহত্তম বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধের মধ্যে রয়েছে, যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত। পাশে দেখতে পাচ্ছ 225 মিটার উচ্চতা বিশিষ্ট একটা বাঁধ, খুবই বিউটিফুল একটা বাঁধ, যেটা আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, চলো নেক্সট কি বলেছে। হীরাকুদ বাঁধ, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, সম্বলপুরে, ভারতের দীর্ঘতম বাঁধ, প্রায় 25.79 কিলোমিটার দীর্ঘ। এটা বিশ্বের দীর্ঘতম বাঁধের মধ্যেও রয়েছে, মহানদীর ওপরে এইটি অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট বাঁধ। পরবর্তী বাঁধ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, যেটা আমাদের তেলেঙ্গানা রাজ্যের উপরে অবস্থিত, ভারতের বৃহত্তম কংক্রিট বা পাথরের বাঁধ, যেটা বিশ্বের বৃহত্তম মনুষ্য সৃষ্ট হ্রদের মধ্যেও রয়েছে। এতে 26টা প্রবেশদ্বার রয়েছে, 1.1555 কিলোমিটার, কৃষ্ণা নদীর উপরে এটা অবস্থিত। লাস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ, গুজরাট রাজ্যের উপরে অবস্থিত, নর্মদা উপত্যকা বা নর্মদা নদীর উপরে এটি অবস্থিত রয়েছে, যার ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র উপকৃত হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।